সিগন্যাল আপগ্রেডেশন সহ অন্যান্য কাজের জন্য দুটি রুটেই টানা 4 দিন বন্ধ থাকছে মেট্রো পরিষেবা, যার মধ্যে রয়েছে এসপ্ল্যানেড থেকে হাওড়া এবং শিয়ালদা থেকে সল্টলেক 5 পর্যন্ত। ফলে বৃহস্পতিবার হাওড়া ময়দান স্টেশনের গেটে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর তাই হাওড়া ময়দান মেট্রো স্টেশনের দরজা বন্ধ, যে কারণে ফিরে যাচ্ছেন যাত্রীরা। অনেকেই জানান তারা মেট্রোয় যাতায়াত করে থাকেন, কিন্তু পরিষেবা না পেয়ে সমস্যা হচ্ছে যাত্রীদের। ফলে অনেক যাত্রী বিকল্প হিসেবে বাসে চেপে কলকাতামুখী হচ্ছেন। তবে সব লাইনেই মেট্রো পরিষেবা যে বন্ধ তা কিন্তু নয়। বন্ধ থাকছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। আসলে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 রুটে। বলা যায় প্রথম দফায় 13 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এবং পরে দ্বিতীয় দফায় 20 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। কি কি কাজ হচ্ছে মেট্রো পথে, এ ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম বা সিবিটিসি চালু হচ্ছে, তারই পরীক্ষা করা হবে। বলা হয়েছে এই পরীক্ষা সফল হলে দুটি ট্রেনের মধ্যে ধাক্কা লাগার ঘটনা যেমন কমে আসবে, তেমনি আবার অতিরিক্ত গতি বাড়ানোর আশঙ্কাও থাকবে না। আসলে এই সব রুটে যারা যাতায়াত করে থাকেন তারা মূলত অফিস যাত্রী, তাই মেট্রো পরিষেবা বন্ধ থাকার কারণে রাস্তায় চাপ বাড়বে বলে অনুমান। বাস থেকে শুরু করে ট্যাক্সিতে যাত্রীদের ভিড় বাড়ার কথা, সেই প্রেক্ষিতেই বেসরকারি বাস ও শাটল গাড়ির সংখ্যা ওই রুটে বাড়ানোর ভাবনা নেওয়া হয়েছে। ওদিকে কলকাতা মেট্রো এক্স হ্যান্ডেলে লিখেছে, সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইনের পুরোটা জুড়েই ট্রাফিক ব্লক থাকবে, সেজন্য মেট্রো পরিষেবা মিলবে না বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত। সিবিটিসি সিগন্যালিং সিস্টেমের টেস্টিং এর জন্য এই মেট্রো পরিষেবা বন্ধ থাকবে, সেজন্য বলা যেতেই পারে আজ থেকে 2 দফায় 8 দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। এ ধরনের পরিষেবা বন্ধের খবর মেট্রো যাত্রীদের কাছে দুঃসংবাদের মতো। একটা কথা মানতেই হচ্ছে, ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত পরিষেবা চালু হয়ে যাওয়ায় তথ্য প্রযুক্তি নগরীর কর্মজীবীদের দারুণ সুবিধে হয়েছে। তার কারণ শিয়ালদা থেকে মুহূর্তে পৌঁছানো যাচ্ছে সল্টলেক সেক্টর 5-এ। তবে এবার এই পরিষেবা দুবারে মোট 8 দিন বন্ধ থাকবে বলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তথ্য প্রযুক্তি নগরীর হাজার হাজার কর্মী। উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েও 1.5 মাস মেট্রো পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। তবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানিয়েছিলেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আসলে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন চায় গোটা গ্রিন লাইনে একটি সিগন্যাল ব্যবস্থা থাকুক, কেননা সেই কাজ করতে গেলে গ্রিন লাইন 1 এবং গ্রিন লাইন 2-তে মেট্রো চলাচল বন্ধ রাখতে হবে। এদিকে এই দুটি লাইনে রোজ 1 লক্ষেরও বেশি মানুষ চলাচল করে থাকেন, তাই হঠাৎ করে 1.5 মাস মেট্রো পরিষেবা বন্ধ রাখা কঠিন ওই দুটি রুটে। ফলে বর্তমানে দুবারে 8 দিন বন্ধ থাকছে মেট্রো পরিষেবা ওই দুটি লাইনে। আমি হাওড়া ময়দান থেকে মহাকরণ, বহুত অসুবিধায় পড়তে হবে, বাসেই যেতে হবে, সেই পুরনো কষ্ট বা লঞ্চ পেরিয়ে। যতদিন না শুরু হচ্ছে ততদিন তো বহুত কষ্টই হয়। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।